আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। তো আমি অনেকদিন পরে আজকে রেস্টুরেন্টে কাজে আসছি। সেটা হলো আমি আগে ২ বছর এই রেস্টুরেন্টে কাজ করছিলাম। কিছু সমস্যার কারণে কাজটা ছেড়ে দিয়েছিলাম। তো এখন মনে করেন আমি তো অনেক কাজ জানি। তো এর জন্য ওরা আমাকে ডাকে, মানে কেউ যদি ভ্যাকেন্সি যায়, ভ্যাকেন্ট বলতে মানে ছুটিতে যায়, তাহলে আমাকে ডাকে। একজন ১ সপ্তাহের জন্য ছুটিতে গেছে, তো আমাকে ডাকছে। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি, আমি কি কি কাটাকুটো করি সেটা আপনাদেরকে একটু দেখাই। আমি যে বেগুনগুলো পাতলা পাতলা কাটতেছি, এটা হলো আপনার পিৎজা আছে এদেশে, আমার রেস্টুরেন্টটা ইটালিয়ান, এর নাম হলো ইটালিয়ান পিৎজা। ওই পিৎজার ভিতরে আমি যা যা এখন কাটবো এগুলো সব দেয়, যে যেটা চায় সেটা দেয়। তো আমি এখন বেগুন কাটতেছি, তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি, আমার কাটাটাও হয়ে যাক, আর আমি আপনাদের সাথে একটু গল্প করলাম, এই আর কি। তো আমি এরপরে ফমাস কাটবো আর কুজেট কাটবো, সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। গাইস, আমি এখন কুজেট কাটবো। কুজেটটা হলো এই যে এই দেশে এটা আমাদের কুমড়োর মতো দেখায়, কিন্তু এটা লম্বা, আমি নিজেও জানি না যে এটা কি। তা যাই হোক, আমি এখন এটা পাতলা পাতলা করে কাটবো। ওরা আবার এটা ফুটে দিয়ে ভাজি করবে, করে পিৎজার পরে আর কি নেয়। তো আমি এরপরে আবার কাটবো ফমাস, অনিয়ন, মানে যা লাগে। আমার কাজ হলো মেজর পিলাস বলে, মানে কাটাকুটো কাজ আমার বেশিরভাগ। তো এই দেখুন যে এরম পাতলা পাতলা করে কাটলাম, এটার নাম হলো কুজেট। তো এভরিওয়ান, আমার কুজেটগুলো দেখুন কাটা হয়ে গেছে, তারপরে আমার বেগুনগুলোও কাটা হয়ে গেছে। এখন আমি এক ধরনের ফমাস আছে, এটাও পিৎজায় দেয়, যে যেরকম খায় সেরকম দেয়, ঠিক আছে। তো আমি এখন এই ফমাসগুলো পিস পিস করে কাটবো। তো আমাদের পিৎজায় দেওয়ার জন্য কিভাবে পিস পিস করে কাটে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, রেস্টুরেন্টের কাজ। তো এই যে এই ধরনের করে পিস পিস করে কেটে আমার কাজ হলো, এই দেখুন, এই পিস পিস করে কাটে আমি এখন এই যে এটা রাখবো। সব কিছু আমি কেটে কেটে ভরে রাখবো, ওদের যেই হয়ে যাবে ওরা তখন এখান থেকে নিয়ে যাবে। তো আমি এর পরেও আর একটা ফমাস কাটবো, সেটাও আমি আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। ব্রিয়ন, আমার ওই ফমাসটা কাটা হয়ে গেছে। তো এখন আমি আর এক ধরনের ফমাস কাটবো, এটাও পিৎজায় দেওয়ার জন্য। কিন্তু এটা একটা রিক্সের ব্যাপার আছে, দেখুন যেটা হাতে লেগে যায়। তো আমার খুব সাবধানে কাটতে হবে, এটা সাথে থাকুন। এই ফমাসটা আমি কাটছি, শুধু কাটলে হবে না, এর মধ্যে আর এক ধরনের গুঁড়ো দুধের মতো ফমাস আছে। এই ফমাসটা এখানে মাখাতে হবে, মাখায় মাখায় এইভাবে এইভাবে করে এইভাবে এইভাবে করে রাখলে তাহলে এটা জোড়া লাগবে না। এর জন্য এইভাবে রাখার নিয়ম। আপনাদেরকে এবার পিৎজার মেন ফমাস দেখাবো, মোজেরা চিপস। এটা হলো চিপস বলে, যাই হোক, এটা দেখেন, এটা আমি কাটলাম। কাটার পরে এটা দেখুন কত বড় বড়, আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাবো আমি সব সুন্দর করে। তো এটা এখন আমি মেশিনে কাটবো। এই দেখুন, এই যে মেশিনে এইভাবে দিয়ে এইভাবে দিবেন, এইভাবে দেওয়ার পরে এই যে এইভাবে। এখন জিনিসটা দেখুন যে আমি কত সুন্দরভাবে, দেখুন ঝুরো ঝুরো হয়ে গেছে। এটা হলো আমার পিৎজার মেন মোজেরা চিপস। তো আমরা রেস্টুরেন্টে এইভাবে কাজ করি। কাজ আসলে দেখা যায় সহজ, আসলে কিন্তু সহজ না। যারা রেস্টুরেন্টে কাজ করে তারা কিন্তু সবাই জানে। তো গাইজ, আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে সব দেখিয়ে দিচ্ছি। তো গাইজ, এই ফমাসগুলো সব আমি এখন কাটবো। দেখুন এখানে অনেকগুলো, ঠিক আছে, আরও লাগলে আরও কাটবো। আর আমার সব কিছু কাটা হয়ে গেছে, দেখুন এগুলো আবার প্যাকিং করতে হবে, আবার নাম্বার তারিখ দিয়ে রাখতে হবে। আমি যদি তারিখ না দিই তাহলে সমস্যা। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আরও নতুন কিছু দেখার অপেক্ষা করবেন। নিশ্চয়ই আমি নতুন নতুন কিছু আপনাদেরকে উপহার দিব। তো আজকের মতো আমি বিদায় নেবো। আল্লাহ হাফেজ, বাই বাই, সবাই ভালো থাকবেন।